আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এখানে আমি 3টাই চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে দেব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলা তেলে ভেজে নেব ভালো করে। হালকা ভাজবো, খুব বেশি কড়কড়া করে ভাজবো না। তো আমি তেলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, একটা দিয়েছি আর একটা দিব। চিংড়ি মাছের যে দাম, তার জন্য আমরা 3জন মানুষ 3টা চিংড়ি মাছ কিনে এনেছি। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ দেওয়ার পরে 30 সেকেন্ডের মধ্যে উল্টে দিলে ভালো হয়, কারণ 30 সেকেন্ডের আগে চিংড়ি মাছের কালারটা চলে আসে। এটা চিংড়ি মাছের কালার অলরেডি চলে আসছে। তো এখন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তিনটাই ভেজে নিয়েছি, এই দেখেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল। এখন দিয়ে দিব গরম মশলা, 2টো এলাচ, আর এখানে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, এখানে সর্ষে বাটা, নারকেলের দুধ। এখন দিয়ে দিব আমরা পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ আর আদা মিক্স করে বেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে একটু কষিয়ে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব এই নারকেলের দুধ আছে, সরিষা বাটা আছে। এখন আমি দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা। এখন এই সরিষা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি সরিষা বাটা আর নারকেলের দুধ মিক্স করে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমার সেই গুঁড়ো মশলা উপকরণ। এখানে ধনিয়ার গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, লবণ আছে আর হলুদ গুঁড়ো। তো সব মশলা এখন আমি ভালো করে কষিয়ে নিব। লাকড়ির চুলা তো, তার জন্য একটু বেশি ধোঁয়া উঠতেছে। তো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, গ্রামের পরিবেশে লাকড়ির চুলায় রান্না, যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। জানি না আপনাদের মতো এত সুন্দর হয়েছে কিনা। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।